সমস্ত প্রশংসা ও তারিফ মহান আল্লাহ পাকের জন্য। সালাতু সালাম সাইয়েদনা মাওলানা সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটা হলো পবিত্র কোরআনুল কারিমের তাফসিরের মারপ্যাচ। আপনারা দেখুন, মহাগ্রন্থ আল কোরআনুল কারিম আরবি ভাষায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষায় নাজিল করা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো সেই কোরআনটিকে আরবি থেকে ট্রান্সলেশন করে, অনুবাদ করে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই আরবি কোরআনের তফসির করেছেন বাংলা ভাষীরা, হিন্দি ভাষীরা, চাইনিজ ভাষীরা, তারপরে উর্দু ভাষীরা, ইংরেজি ভাষীরা, ফ্রান্স ভাষীরা, মানে বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রির লোকেরা বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনুল কারিমের তাফসির করেছেন বিভিন্ন পণ্ডিতগণ। তো এই তাফসির করতে গিয়ে কেমন মারপ্যাচ লাগিয়েছেন দেখুন। আপনি বাজার থেকে প্রচলিত তাফসিরগুলো কিনে আনুন, কিনে এনে দেখুন যে একটার সাথে আরেকটার কোথাও হুবহু মিল। হুবহু মিলটা কেন? কারণ এই তাফসিরকারক এবং ওই তাফসিরকারক একই মাযহাবের অনুসারী, অথবা একই ফেরকার, অথবা একই গোত্রের, অথবা একই মতবাদের। তো একই মতবাদ হলে বাস অটো মিলে যায়। আবার অটো মিলার আরেকটা কারণ আছে, যদি দেখে যে কোরআনুল কারিমের এই অর্থটা তিনি বুঝতে পারতেছেন না, তখন আরেকজন থেকে ধার করে টেনে বাস লাগিয়ে দিয়ে তাফসিরকারক বনে যান। অটো তাফসিরকারক। এইভাবে দেখবেন মিল মিল হয়ে গেছে। আবার কোথাও দেখবেন বাহ, আকাশ পাতাল পার্থক্য, মিলে না। কারণ এই তাফসিরকারক হলো সুন্নি আর ওই তাফসিরকারক হলো শিয়া। তা তাফসির হলো গিয়া ওরকম উল্টা। আবার এই তাফসিরকারক ওহাবি, ওই তাফসিরকারক আবার লামাজাবি বা খারিজি বা মোতাজিলা। এরকমভাবে যে উলুবিয়া হুলুবিয়া কেরামতিয়া গ্রুপ ইসলাম ধর্মের মধ্যে আছে, তাহাদের এক একজনের তাফসিরের সাথে আরেকজনের তাফসির মিল খায় না। তা এখন সাধারণ জনগণ পড়েছে ধোকায় বা ধান্দায়। আপনি দেখুন, বাজার থেকে তাফসির কিনে, এ তাফসিরে রুহুল মায়ানি, তাফসিরে ইবনে কাসির, মারেফুল কোরআন, তাফিমুল কোরআন, বায়ানুল কোরআন, নুরুল কোরআন, বাইজাবি, কুরতুবি, কোনো তাফসিরের সাথে কোনো তাফসিরের মিল নাই। আবার মিল হয় কোনটা? যেটা একই মতাদর্শের হয় অথবা না বোঝার কারণে হয়। কোথাও লিখে দিয়েছে নাহানু অর্থ আমরা, আল্লাহ নাহানু বলেছেন আমরা। আবার আরেক জায়গায় লিখে দিয়েছে আনা অর্থ আমরা, লিখে দিয়েছে। কোথাও লিখে দিয়েছেন যে রুহুল আমিন অর্থ জিবরিল। আবার কোথাও লিখে দিয়েছেন এই রুহুল আমিন অর্থ ফেরেশতা, অন্য ফেরেশতা। আবার এইভাবে বিভিন্নভাবে কোথাও কোরআনের অনুবাদ করেছেন জিকির, আবার কোথাও জিকিরের অনুবাদ করেছেন কোরআন। দেখুন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তো তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো। তাইলে আরবি শব্দ জিকির, আবার এই জিকিরের অনুবাদ করছে কি? জিকিরের অর্থ কোরআন। আল কোরআন, কোরআন শব্দটিও আরবি, জিকির শব্দটিও আরবি। এটা হলো তাফসিরের কেরামতি বা মারপ্যাচ। এই জিকিরের অর্থ স্মরণ করা বা আরবি, এটা আরবি শব্দ। এটার অনুবাদ করছে, লিখে দিয়েছে কোরআন। আবার কোরআনের অনুবাদ লিখেছে জিকির। কেমন অবস্থা!
হ্যাঁ, আবার আজরাইল, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে ফেরেশতা আজরাইলের নাম গন্ধ নেই, আজরাইলের নাম গন্ধ নেই। কিন্তু এই যে আমাদের এই ছোট ছোট পুস্তিকা আছে না, এই যে ছোট ছোট ইসলাম ধর্মের ছোট ছোট বইগুলি, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন মোল্লা মুন্সিরা মৌলবীরা বানাইছে, এগুলোর মধ্যে আজরাইলের বিশদ বর্ণনা। আজরাইল এত বড়, এত বড়, এত বড়। আপনি দেখবেন প্রচলিত হাক্কানি পীরের মুরিদেরা কিভাবে আজরাইলের ব্যবসা করে। প্রচলিত এবং বহুল হাক্কানি, বহু হক যাদেরকে বলে সহিহ, তাহাদের পীরের মুরিদেরা বা তাহাদের পীরের যে চটি বইতে দেখবেন আজরাইলের বিশদ বর্ণনা। আজরাইল এত বড়, কত বড়? আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, মাশরিকে এক হাত, মাগরিবে এক হাত, মানে ওই ডানে বামে দেখাইছে আর কি। আজরাইলের পুষ্কুনির মতো বড় বড় চোখ, মানে পুষ্কুনির মতো চোখ, চোখ দুইটা আজরাইলের কিরকম বড়? বিশাল পুষ্কুনির মতো বড়। আজরাইলের সারা শরীর দিয়ে কি বেরোচ্ছে? আগুনের ফুলকি বেরোচ্ছে। আবার জাহান্নাম থেকে আজরাইল নাকি আগুনের কাশি নিয়ে আইসা এই নাফারমানের রূহ আগুনের কাশি দিয়ে কেটে 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 বাইর করবে। বুঝছেন? এই তাহাদের আজরাইল বর্ণনা বা আজরাইল এই সার্কাস। তো পবিত্র কোরআনুল কারিমে তো আজরাইলকে এইভাবে বলা হয়নি যে আজরাইল আসমানে মাথা, মাটির জমিনে ঠ্যাং, বা মাশরিকে এক হাত, মাগরিবে এক হাত, সারা শরীর দিয়ে আগুন বের হচ্ছে। হ্যাঁ, তো এই যদি অবস্থা হয়, তা বেচারা যিনি মারা যাচ্ছেন অসহায় লোকটা, তার ঘর হলো 6 ফুটি টিনের, 6 ফুট বুঝেন তো, 6 ফুটি টিনের। তো 6 ফুটি টিনের ভিতরে এই আসমানে মাথা, জমিনের ঠ্যাং, এই মাশরিকে এক হাত, মাগরিবে এক হাত, এরকম বড় আজরাইল পুষ্কুনির মতো চোখ লইয়া, আগুনের কাশি লইয়া, সারা শরীর আগুন বাইরিতেছে। এই 6 ফুটি ঘরের মধ্যে আজরাইল ঢুকবে নাফরমানের রু জান কবজ করার জন্য। এগুলো কি বিজ্ঞানসম্মত কথাবার্তা? হ্যাঁ, আজরাইল ব্যবসা, আজরাইল বর্ণনা, আজরাইল সার্কাস, এগুলো সার্কাস। হাদিস শরীফে যে আজরাইলের কথা বর্ণনা হয়েছে, সে আজরাইলের হাকিকত কি? আরে মিয়া, আজরাইল লইয়া খান, আজরাইল লইয়া ঘুমান, আজরাইল দিয়ে লালন পালন করতেছেন, আজরাইল দিয়ে খাওয়াইতেছেন, আজরাইল লইয়া থাকতেছেন, আজরাইলকে ভরণ পোষণ করতেছেন, নিজে দিন দিন আজরাইল বানাইতেছেন। সে আজরাইলের তলে পইরেই মরবেন। যে আজরাইল আপনি নিজে দিন দিন বানাইতেছেন, যে আজরাইলকে খাওয়াইতেছেন, যে আজরাইলকে ফিন্দাইতেছেন, যে আজরাইলের জন্য জীবন বিসর্জন দিতেছেন, সে আজরাইলে আপনার জান হরণ করবে বা কবজ করবে। হাকিকে আজরাইল জেনে নিন ফোন দিয়ে হাকিকে আজরাইল কাকে বলে। এই রূপক আজরাইল, এই রূপক আজরাইলের ব্যবসা বা সার্কাস, এগুলো বন্ধ করুন। একটা কোরআনের আয়াত পাবেন না যে আজরাইলের মাথা আসমানে জমিনে ঠ্যাং, মাশরিকে এক হাত, মাগরিবে এক হাত, পুষ্কুনির মতো বড় বড় চোখ, পাবেন না কোথাও। হাদিস দিয়ে দিবেন, সে হাদিসও সহি হাদিস পাবেন না, চটি বই পাবেন, বিভিন্ন আজগুবি কিচ্ছা কাহিনী। বুঝছেন? আজরাইলকে কি বলে? গ্রিকে এঞ্জেল, এঞ্জেল, গ্রিক মিথোলজিতে এঞ্জেল বলে। জিব্রাইলকে কি বলে গ্রিক মিথোলজিতে? ইংরেজিতে গেব্রিল, গ্রিকে গেব্রিল বলে। হ্যাঁ, মিকেলকে কি বলে? মাইকেল। ইসরাফিলকে কি বলে? সিরাফিল। বুঝুন, বুঝার চেষ্টা করুন। জিব্রাইল, ইসরাইল, মিকাইল, আজরাইল, এগুলো সব আপনার চোখের সামনেই আছে। তালাশ করুন। ওই আজগুবি কিসসা কাহিনীর পিছনে ছুটতেন না, তাহলে আর ধর্ম বোঝা হবে না। ধর্মীয় সার্কাস, শিশু বক্তা, নবমুসলিম বক্তা, ওই মহিলা
পুরুষ হইছে এই বক্তা, এই সার্কাস বন্ধ করুন, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে অনাগতকালের মুসলমানদেরকে আর বিভ্রান্ত করবেন না। তো যা বলছিলাম যে কোরআনের মাইরপেস, কোরআনুল কারিমের তাফসিরগুলি দেখুন, একটা ছোট্ট আয়াত, সে আয়াতের ব্যাখ্যা লিখতে 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 রবারের মতো টানতে 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 বিশাল তাফসির বানিয়ে ফেলেছে। ছোট্ট একটা আয়াত, হ্যাঁ, এটার তফসির রবারের মতো টানতে টানতে একেবারে বিশাল বড় বস্তা বানিয়ে মানুষের উপরে চাপায় দেওয়া হয়েছে, জনগণের উপরে, এই নেও। আবার ওই দিন এই ফেসবুকে এক মোল্লা মুন্সির ওয়াজ শুনলাম যে হজরত মুসা আলাইহিস সালাম রে নাকি আল্লাহ তাওরাত কিতাব দিছে, যে তাওরাত কিতাবের ওজন 70টা ওড়ে বহন করতে পারবে। তুর পাহাড়ে ডাকিয়া নবী মুসাকে আল্লাহ বললেন, যাও এই তাওরাতরা নিয়ে যাও, এই তাওরাতের ওজন নাকি 70টা ওটে বহন করতে পারবে। তাহলে 70টা ওড়ে যখন তাওরাতের বোঝা বহন করতে পারবে, তো হজরত মুসা আলাইহিস সালাতু সালাম একা এটা বাসায় নিয়ে আসলেন কি করে? কি আজগবি কথা, হ্যাঁ। জমরুদ কাঠের উপরে বেলে লেখছে, জমরুদের কাঠ আছে নাকি? জমরুদ পাথর আছে। তো এই হলো আমাদের সার্কাস, এই সার্কাস বন্ধ করুন। তাহলে ছোট্ট একটি কোরআনের আয়াতকে টেনে টেনে রবারের মতো বড় করে বিশাল তফসিল লিখে দিছে। মূলত এই তফসিলগুলি লেখা হয়েছে এই জন্য, শরিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। আধ্যাত্মিকতা, এলমে লুদুনিকে ধামাচাপা দিয়েছে এই তফসিরে। লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা, তোমাদের জন্য দুইটা বিষয় আমি দিয়েছি। একটা হলো কি শরিয়াত, শরিয়াত অর্থ হলো ব্যাখ্যার ব্যাখ্যা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার বিধান। আরেকটা হলো কি আধ্যাত্মিকতা, মিনহাজ বা এলমে লুদুনি, গায়েবী এলেম যাকে বলে, আধ্যাত্মিক এলেম, মহাজ্ঞান, মহা এলেম। স্রষ্টার সাথে সম্পর্ক হলে সেই এলেম বা সেই মহাজ্ঞান পাওয়া যায়। আর সেই এলেম বা সেই মহাজ্ঞান কোরআনে আছে। আর সেই কোরআনের আয়াতকে আপনারা তাফসিরের নামে মারপেচ দিয়ে রবারের মতো টানতে টানতে এই কিচ্ছা কাহিনী দিয়ে বোঝাই করে মানুষের উপরে 70টা ওটের বোঝা ছাপাইয়া দিছেন, দিয়ে আপনারা ফেরকাবাজি মারামারিতে মানুষকে লিপ্ত করে দিছেন। বুঝছেন? বুঝার চেষ্টা করুন, এখনো সময় আছে। এই কোরআনের যে মারপেচ, তাফসিরের যে ভেলকিবাজি, শরীয়তের ভেলকিবাজি দিয়া হাকিকতের সৌন্দর্যকে ধামাচাপা দেওয়া হয়েছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে নবী বংশের ইমামদেরকে হটাইয়া তারপরে এই উমাইয়া আব্বাসের রাজবংশ পরবর্তীকালে বেতনখোর মোল্লা মুন্সিরা এই কর্মগুলি করেছে। এখনো যদি আপনারা পবিত্র কোরআনুল কারিমকে, পবিত্র কোরআনুল কারিমের মহাগ্রন্থের এই মহাসম্মানিত বাণীগুলি, মানব জাতির উপকার হবে আধ্যাত্মিক বাণীগুলি, আত্মতত্ত্ব দেহগত বাণীগুলোকে সেই কিচ্ছা কাহিনী থেকে আলাদা করতে না পারেন, তাহলে ভবিষ্যতে রক্তক্ষয়ী মানুষের আদমের রক্ত ঝরবে। এই কোরআন দিয়ে আদমের রক্ত ঝরবে, এই কোরআন দিয়ে আদমের রক্ত ঝরবে। যে রহমত হিসাবে পাঠাইছে, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সে রহমত আর থাকবে না। কারণ ওই যে একজনের তাফসিরের সাথে আর একজনের তাফসির মিল নেই, তাহলে ফেরকা মারামারি, এডটা ঠিক না আমারটা ঠিক, আমারটা ঠিক না হেডটা ঠিক, তাহলে মারামারি ফেরকা হবেই তো। আর এই বস্তা পচা কিচ্ছা কাহিনী, মিথ্যা বিচ্ছু বাহিনী, সেই প্রাচীনকালের 6000 বছর আগের কাহিনী, 10,000 বছর আগের কাহিনী, ছোট্ট একটা আয়তের মধ্যে রবারের মতো টানতে টানতে, হ্যাঁ, বিশাল বড় 70 ওটের বোঝা বানাইছেন। এগুলি কোরআনের মূল দর্শনকে ছাপা দেওয়া হয়েছে। বুঝছেন? বুঝেন, বুঝার চেষ্টা করেন।
কোরআনের মূল হাকিকত হলো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, বুঝছেন? এগুলো মরমীবাদ, মরমী সাধক যারা, আল্লাহ পাকের খাস অলি, লক্ষ্যস্থল অলিয়া উলিয়া, তাহাদের কাছে আছে কোরআনের এই হাকিকি অর্থ, দেহতত্ত্ব, দেহগত অর্থ, বুঝছেন? আস্তে আস্তে বুঝা মনে। যদি বাস্তবে বুঝতে চান তাহলে ফোন দিন অথবা সরাসরি সাক্ষাৎ করেন। আর এই বস্তা ফসা কাহিনীর পিছনে আর ছুটতেন না, বুঝছেন? আর এত বড় আজরাইলের কাহিনী এই সার্কাস আর করেন না। সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। আসুন আমরা কোরআনের সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে সুন্দরভাবে সুস্পষ্টভাবে তুলে ধরি এবং এই যে কোরআনের মাইরপেস, তাফসিরের মাইরপেস, এই কিচ্ছা কাহিনী থেকে কোরআনের মূল দর্শনকে উদ্ধার করি, সামনে এগিয়ে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখি। নীরবে নিবৃতে চলিতেছে কর্মফলের বিচার, তাই জ্ঞান দিয়ে করুন আত্মা পরিষ্কার, আত্মা পরিষ্কারের কাফেলায় শরিকুন, পাশবিক শক্তির উন্মাদনা থেকে বেরিয়ে আত্মিক শক্তিতে বলিয়ান হউন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।